গুগল ক্যাপচা কন্ট্রাক্ট এপিআই ফর্ম কিভাবে সংগ্রহ করব এই কাজটি আমরা প্র্যাকটিক্যাল দেখব। আপনারা লক্ষ্য করুন যে ওয়েবসাইটে কন্ট্রাক্ট ফর্মটি রয়েছে, সেখানে ইরর একটি আমাদের সাইট কি দিতে বলতেছে, সেটি আজকে আমি দেখাবো। এটি ওকে করবেন কিভাবে। তো এটির জন্য আপনাদের আমি যে লিঙ্কটি দিয়েছি দেখুন, এই লিঙ্কটি আপনি কপি করবেন। তো কপি করার আগে অবশ্যই আপনাকে ইমেল দিয়ে আপনারা আগে গুগলে ব্রাউজ করে নেবেন। তো নেওয়ার পর আপনি জাস্ট কপি করে এখানে পেস্ট করে ইন্টার প্রেস করলেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে রেজিস্টারের জন্য। আপনার ইমেল দিয়ে করবেন। এখানে আমার ইমেল দিয়ে আমি এই সাইটটি করে দেখাচ্ছি। এই যে রিক্যাপচা ভার্সন 2 এই যে রেডিও বাটনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম, যা আছে তাই থাকবে। এখানে ডোমেইন অ্যাড করতে হবে। যে সাইটটির প্রবলেম আছে সেই সাইটটি আমি দেখাচ্ছি। বর্তমানে যে সাইটটি চলছে এই যে shantoit.com। তো এখানে যে প্রবলেমটি, এই প্রবলেমটি সরাসরি এখানে লাইভে আমি ওকে করতেছি। আমি এটা ক্লোজ করে দেবেন। এই যে টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা আছে সেটি ওকে টিক মার্ক দিয়ে দেবেন। আপনার এইচটিটিপি এটি কোনো প্রয়োজন নেই। তো আমরা সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করার পর সাইট কিটি এটা কপি করব এবং আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করব। তো অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পর আমরা চলে যাব অপশনস সিটিংয়ে। এখান থেকে দেখুন কন্ট্রাক্ট এপিআই, এই যে কন্ট্রাক্ট এপিআই এখানে আমরা ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর এই অপশনটি, এই ইন্টারফেসটি শো হবে। এখানে দেখুন এই জায়গায় আপনাকে এটা আপনি মুছে দেন। এখানে আপনি এই যে কপি করলেন আর এই জায়গায় পেস্ট করে দিলেন, তারপর সেভ বাটন ক্লিক করলেন। তো সেভ হয়ে গেল। আমরা যদি এখন এটি রিলোড দেই, দেখি আসলে কাজ করতেছে কিনা। জি, ওকে। এখন দেখুন আপনারা এখানে টিক মার্ক দিয়ে কিন্তু যে আপনার ফর্মটি পূরণ করে পাঠাবে আপনার সাইটে, সে কিন্তু অনায়াসে এখন ভেরিফাই করে নিতে পারবে। কিভাবে কাজ করে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দরভাবে। আপনারা এখন আপনাদের সাইটে আপনি এটা বসিয়ে নেবেন। ধন্যবাদ।